হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমরা পড়বো কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.3 নিউমেরিক্যালস গুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। একের দাগ প্রথম অঙ্কটায় কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যা অন্তর 1/3 ও তাদের বর্গের সমষ্টি 117। তাহলে ধনাত্মক সংখ্যাটি কি হবে, ধরি সংখ্যাটি x আর একটি কত হবে x প্লাস 3। কেন x প্লাস 3 লিখলাম, দুটি সংখ্যার অন্তর 3 বলেছে, তাহলে x মাইনাস x প্লাস 3 করলে কত হয় 3ই বেরোয়। তাহলে আরেকটি সংখ্যাটা কি হবে x প্লাস 3, এদের বর্গের সমষ্টি 117। তাহলে কি হবে, শর্তানুসারে x স্কোয়ার প্লাস x প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 117। তাহলে সংখ্যা দুটো কি আমাদের বের করতে বলেছে, তাহলে এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি, সিম্পলিফাই করি। x স্কোয়ার প্লাস x প্লাস 3 এর হোল স্কোয়ার কি হবে, x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 117। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু ওপারে 117 আছে, ইকুয়াল টুর বাঁদিকে নিয়ে এলে কি হবে মাইনাস 117 ইকুয়াল টু কত 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস কত হবে 108, 117 থেকে প্লাস 9 বিয়োগ করলে কি হবে 108, ক্যামেরাটা কি হয়ে গেছে ইকুয়াল টু 0। তো ইকুয়াল টু 0 হয়ে গেছে। এবার এটাকে আমরা দুইটাকে কমন নিয়ে নিই, তাহলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এবারে দুইটা গুণ আছে, ওই পারে গেলে কি হবে ভাগে পরিণত হয়ে যাবে, তাহলে 0 এর সাথে কোনো কিছু ভাগ করলে 0 হয়। তাহলে কি পাবো এদিকে আমরা x স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়ম কি, 54 কে ভাগ লসাগু করব, 54 লসাগু করলে কত পাবো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 27 দুগুণে 54, 3 লং 27, 3 তিরিকে 9, তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে আমরা কিভাবে লিখবো, x স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে x স্কোয়ার এখান থেকে কি কমন যাবে, x টাকে কমন নিলে কি থাকবে x প্লাস 9, ওখান থেকে মাইনাস 6 টাকে কমন নিলে কি থাকবে x প্লাস 9। তাহলে কি হলো, দুটো মান পেলাম x মাইনাস 6 ইন্টু x প্লাস 9 ইকুয়াল টু 0। এবার আমরা কি লিখবো, হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত 6, ঋণাত্মক মান অগ্রাহ্য, এখানটা কি ঋণাত্মক মান অগ্রাহ্য মানে কি আমরা মাইনাস মান বেরোবে, এটা যদি এটা করি তাহলে কি হবে x ইকুয়াল টু মাইনাস 9 বেরোবে। ঋণাত্মক মান কি অগ্রাহ্য, কোনো সংখ্যার মান তো নিশ্চয়ই মাইনাসে আসবে না। তাহলে এখানটায় কি পাবো আমরা, একটি সংখ্যা x, x এর মান কত পেয়ে গেলাম 6, অপর সংখ্যাটি কি ছিল x প্লাস 3 ছিল, আর অপর সংখ্যাটি কি হবে x
প্লাস 3 ইকুয়াল টু 6 যোগ 3 ইকুয়াল টু 9। তাহলে দুটো সংখ্যা কি পেয়ে গেলাম, একটা হলো 6 আর আরেকটা হলো 9। তাড়াতাড়ি স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা তার বর্গের উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার। তাহলে কি, তাহলে ত্রিভুজের উচ্চতা কত? তাহলে এখানটায় কি দেওয়া আছে, ধরি উচ্চতা সমান সমান x মিটার, তাহলে ভূমি কত দেওয়া আছে, ভূমি কত দেওয়া আছে অঙ্কে, ভূমি দেওয়া আছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে উচ্চতা কত, x উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, 2x প্লাস 18 এত মিটার। এবার কি দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 360, ক্ষেত্রফল দেওয়া আছে কত, 360 বর্গ মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে 360 বর্গ মিটার। তাহলে আমরা কি জানি, শর্তানুসারে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি এখানটায় কত, 2x প্লাস 18 ইন্টু উচ্চতা ইন্টু তাহলে কত হবে x ইকুয়াল টু কত হবে 360। বোঝা গেল, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু কত 360। তাহলে এটাকে সিম্পলিফাই করব, করলে x এর মানটা বেরিয়ে যাবে, x টাই হচ্ছে আমাদের উচ্চতা, তাহলে উচ্চতা বের করতে বলেছে। তাহলে হাফ ইন্টু ভূমি, এটা গুণ হবে 2x স্কয়ার প্লাস 18x ইকুয়াল টু 360, তাই তো। 2 দিয়ে ভাগ গেলে এটা কি হবে, x স্কয়ার প্লাস 9x, 360টা ডান দিকে ছিল ইকুয়ালের, বাঁ দিকে নিয়ে এলে কি হবে, সাইন চেঞ্জ, মাইনাস 360 ইকুয়াল টু 0। বোঝা গেল। এবার কি করব আমরা, এটাকে মিডিয়াম টার্ম করব, 4। তাহলে কি হবে, এটা x স্কয়ার প্লাস 24x মাইনাস 15x ইকুয়াল 24x মাইনাস 15x করলে কি পাবো আমরা, প্লাস 9x পাবো। তাহলে এবার কি এখান থেকে x কমন যাবে, তাহলে x প্লাস 24, এখান থেকে মাইনাস 15 কমন যাবে, কি থাকবে x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে x এর দুটো মান পেলাম, একটা x প্লাস 24 ইকুয়াল টু 0 আর x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 24 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত, মাইনাস 24, অথবা x মাইনাস 15 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত 15। তাহলে আমরা কি দেখেছিলাম, নেগেটিভ মান গ্রাহ্য নয়, তাহলে নেগেটিভ মান গ্রাহ্য নয়। তাহলে কি লিখবো, অতএব উচ্চতা সমান সমান 15 মিটার। তাহলে উচ্চতার মান আমরা কত পেয়ে গেলাম, 15 মিটার। তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, পরের অঙ্ক যাওয়া যাক। অঙ্কটা কি বলছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, সংখ্যাটি সমান সমান x, শর্তানুসারে কি বলেছে, 2x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু কত 3, 2x স্কয়ার
মাইনাস 5x, 3টা ওপরে আছে, এবারে এলে মাইনাস 3 হবে ইকুয়াল টু 0। কত পেলাম? 2x স্কোয়ার প্লাস মাইনাস 6x, মাইনাস 6x কেন? 6 কে 6 প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানটায় কি পেলাম আমরা দেখতেই পাচ্ছ। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় মাইনাস 5x পেয়ে যাচ্ছি। 2x টা কমন নিলে কি থাকে? x মাইনাস 3 প্লাস 1 এখান থেকে কমন যায়, থাকে কি x মাইনাস 3। তাহলে কি পাবো আমরা? x মাইনাস 3 ইকুয়াল ইন্টু 2x প্লাস 1। তাহলে দুটো মান পেয়ে গেছি। আবার কি করব? হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত? 3। এই পার্টটা দেখতে পাচ্ছ, এই পারে নিয়ে গেলে নেগেটিভ হবে। আমরা কি জানি যে ঋণাত্মক মান গ্রাহ্য নয়। তাহলে কি করব? x এর মান কত পেলাম? 3 পেলাম। তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, সংখ্যাটা কি আমরা পেয়ে গেলাম। স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি এবং এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়ি যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় যদি 5 কিলোমিটার বেশি হয়, তাহলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে কি লিখবো? মোটর গাড়ি যেটা চাইবে সেটাই সবসময় x লিখবো। তাহলে ধরি মোটর গাড়ির গতিবেগ কত? x কিমি, x কিমি পার আওয়ার। ঠিক আছে। জিপ গাড়ির গতিবেগ কত? মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা 5 কিলোমিটার বেশি। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? x প্লাস 5 কিলোমিটার, তাই তো? আর অতিক্রান্ত দূরত্ব কত বলেছে এখানটায়? 200 কিলোমিটার। তাহলে দুজনেই কত কিলোমিটার অতিক্রান্ত করছে? 200 কিলোমিটার। তাহলে মোটর গাড়ি 200 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগে? মোটর গাড়ি 200 কিলোমিটার যেতে সময় লাগে কত? 200 বাই x ঘন্টা। আমরা মিডিল করলাম। তাহলে মোটর গাড়িতে যেতে সময় লাগে কত? 200 বাই x ঘন্টা। আর জিপ গাড়িতে যেতে তাহলে সময় কত লাগবে? 200 কিলোমিটার যেতে সময় লাগবে 200 বাই x প্লাস 5 ঘন্টা। তাহলে শর্তানুসারে 200 বাই x মাইনাস 200 বাই x প্লাস 5 ইকুয়াল টু কত? 2। তাহলে এবার এখানে লসাগু কি হবে? x ইন্টু x প্লাস 3। তাহলে 200 গুণ x প্লাস 3 ওপরে মাইনাস 200x। কেন 200x হলো? না, এর তলায় x আছে, x প্লাস 3 টা নেই, x প্লাস 5, সরি এখানটা x প্লাস 5 হবে। এর তলায় x টা আছে কিন্তু x প্লাস 5 নেই, তাই x প্লাস 5 টা উপরে গিয়ে 200 সাথে গুণ হলো। আর এর তলায় x প্লাস 5 আছে, x টা নেই, উপরে গিয়ে 200 সাথে গুণ হচ্ছে। তাহলে এবার কি পাবো? 200x প্লাস 5 দুগুণে কত হয়? 1000 মাইনাস 200x
এই টার্মটা নিচে আছে, উপরে গেলে কি হবে, গুণ হবে 2x² প্লাস 10x। তাহলে এক্স এক্স কাটলো, ওই এই পার্টটাকে ওপারে নিয়ে যাবো, তাহলে কি পড়বে 2x² প্লাস 10x প্লাস মাইনাস 1000, মাইনাস কত 1000 ইকুয়াল টু 0। কি থাকে x² প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে দুইটাকে এবারে গুণ আছে, উপরে গেলে ভাগ হবে, 0 সাথে কোনো কিছু ভাগ মানে 0। কি পড়ে রইলো x² প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু কত 0। x² প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি কি পেলাম, এখান থেকে কত কমন যাবে, x প্লাস 25, এক্সটা কমন নিলাম, পড়ে থাকলো কি x প্লাস 25 মাইনাস 20 কমন নিলে কি পড়ে থাকবে x প্লাস 25। আচ্ছা এখানটা একটু একটু গেজিয়ে গেছে, এটাকে একটু মুছে আমি করছি, এইটা টুকে নাও তোমরা আগে, তারপরে এই পার্টটাকে আমি মুছে এটা এইবারে ভালো করে করছি। কি x স্কয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু কত 0। তাহলে এক্সটা কমন নিলে থাকবে কি x প্লাস 25, এখানে মাইনাস 20 কমন নিলে কি থাকবে x প্লাস 25। তাহলে x প্লাস 25 x মাইনাস 20। আমরা কি জানি এই পার্টটা দেখো 0 করলে কি হবে, ঋণাত্মক হয়ে যাবে, ওই পার্টটা ধনাত্মক আছে, ঋণাত্মক মান গ্রাহ্য নয়, তাহলে x মাইনাস 20 ইকুয়াল টু 0 আর x সমান সমান কত 20। তাহলে উত্তর বেরিয়ে গেল। তাহলে জিপ গাড়ির মোটর গাড়ির গতিবেগ কত হবে 20 কিলোমিটার, আর যদি বলে যে জিপ গাড়ির গতিবেগ তাহলে কত হবে 20 প্লাস 5 করলে পেয়ে যাবো 25 কিলোমিটার। তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, পরের অঙ্কে যাই। 5 দাগের অঙ্কটা কি বলেছে, টাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার, আমি তাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত x মিটার। এবার কি সমান কত পাবো আমরা 180 ভাগ 2 মাইনাস দৈর্ঘ্য করলে তো আমরা পরিসীমা পাবো, তাই তো, 2 মাইনাস x এত মিটার। এবার কি বলেছে ক্ষেত্রফলটা দেওয়া আছে কত 2000, তাহলে শর্ত অনুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কি ক্ষেত্রফল তো আয়তক্ষেত্রের, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত x প্রস্থ 90 মাইনাস x ইকুয়াল টু 2000। তাহলে 90x মাইনাস x² ইকুয়াল টু 2000। বাঁদিক থেকে পুরোগুলোকে ডান দিকে নিয়ে যাব, তাহলে কি পাবো x² মাইনাস 90x, এই পার্টটা কত প্লাস 2000 ইকুয়াল টু 0। x² মাইনাস 50x মাইনাস 40x মাইনাস প্লাস 2000 ইকুয়াল টু 0। কমন যাবে এখান থেকে, তাহলে x মাইনাস 50 মাইনাস 40টা কমন নিলে কি পাবো x মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 50
আর কত পাচ্ছি এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। কি পেলাম এক্স ইকুয়াল টু 50 আর এক্স ইকুয়াল টু কত 40। তাহলে হয় এক্স ইকুয়াল টু কত 50 পেলাম, অথবা এক্স ইকুয়াল টু 40 পেলাম। যেহেতু দৈর্ঘ্যর মান বের করছি, দৈর্ঘ্যর মান কি প্রস্থর থেকে বড় হয়, তাহলে এক্স এর মান কত পাবো ধরবো আমরা 50। আর তাহলে প্রস্থ কত পাবো 90 মাইনাস 50 সমান সমান 40 মিটার। তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, পরের অঙ্ক যায়। দুই অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল কত হয় 15। সংখ্যাটি একক ঘরের অঙ্ক হিসাব করি। ধরি এটা তোমার হবে, বেকার সব করে লাভ নেই। সংখ্যাটি একক ঘরের অঙ্ক সমান সমান এক্স, সংখ্যাটি দশক ঘরের অঙ্ক তাহলে কত হবে অপেক্ষা 3 কম, তাহলে সংখ্যাটির দশক ঘরের অঙ্ক কত হবে এক্স মাইনাস 3। তাহলে অঙ্কটা কত হবে, সংখ্যাটি হবে কত 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স, তাহলে কত হবে 11x মাইনাস 30। অঙ্ক দুটির গুণফল বিয়োগ করছি, সংখ্যাটি থেকে বিয়োগ করব। তাহলে অঙ্ক দুটি কি কি ছিল এক্স আর এক্স মাইনাস 3, তার গুণফল কি করবো সংখ্যা থেকে বিয়োগ করব। তাহলে শর্তানুসারে 11x মাইনাস 30 মাইনাস কত হবে এক্স ইন্টু এক্স মাইনাস 3 করলে সেটা কি হবে 15 পাবো। তাহলে 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আছে প্লাস 3x ইকুয়াল টু 15। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 30, ওইটার বাঁ পাশে ছিল এবারে এলে কি হবে ডান পাশে এলে বিয়োগ হবে ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস 14x মাইনাস 45 ইকুয়াল টু কত 0, মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু কত 0। 5 লং 45, তাহলে কি হবে 9 যোগ 5 করলে 14, তাহলে কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে x সমান x কমন নিলে x মাইনাস 9 থাকে, মাইনাস 5 নিলে কমন থাকে x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 9 ইকুয়াল ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে x সমান হয় x সমান সমান কত 9, অথবা আরেকটা মান কি পাবো x সমান সমান 5। এবার যদি x সমান সমান 9 হয় তাহলে সংখ্যাটি কি পাবো, এখানটা x এর মান পেয়ে যাবো। যদি x ইকুয়াল টু 9 হয় সংখ্যাটি কত 7 ইন্টু 9 মাইনাস 30 হবে 9 11 99 মাইনাস 30 করলে কত পাবো 69। আর যদি সংখ্যা x ইকুয়াল টু 5 হয় তাহলে সংখ্যাটি কত পাবো 11 ইন্টু 5 মাইনাস 30, তাহলে 5 11 55 মাইনাস 30, তাহলে কত পাবো 25।
তাহলে দুটো মান পেয়ে গেলাম। যদি x এর মান 9 হয় তাহলে সংখ্যাটি কত পাবো? 69। আর x এর মান যদি 5 হয় তাহলে কত পাবো সংখ্যাটি? 25। তাড়াতাড়ি স্ক্রিনশট তুলে নাও, নেক্সট অঙ্কে যাওয়া যাক। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি হতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রতিটি নল পৃথকভাবে চৌবাচ্চা থেকে কত সময় পূর্ণ করে হিসাব করে লিখি। নল চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় লাগে? ধরি একটি নল চৌবাচ্চা পূর্ণ করতে সময় নেয় কত? x মিনিট, তাই তো? অপর নল কি? অপর নল পূর্ণ করতে কত সময় লাগে? ওর থেকে 5 মিনিট বেশি সময় লাগে বলে দিয়েছে। পূর্ণ করতে সময় লাগে কত? x প্লাস 5 মিনিট। ঠিক আছে, ধরি সমগ্র চৌবাচ্চা কত অংশ? ধরি মোট চৌবাচ্চা প্রথম নল x মিনিটে পূর্ণ করে এক অংশ। মানে কি বলছে, আলাদা আলাদা ভাবে যদি নল দুটি জল পূর্ণ করে তাহলে কত সময় লাগে। ঠিক আছে, তাহলে প্রথম নল x মিনিটে পূর্ণ করে এক অংশ। 1 মিনিটে পূর্ণ করতে কত সময়, কত অংশ টাইম লাগে? কত অংশ পূর্ণ করে 1 মিনিটে? 1/x অংশ। আচ্ছা, এবার কি দ্বিতীয় নল? দ্বিতীয় নল x প্লাস 5 মিনিটে পূর্ণ করে এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত অংশ? 1/x প্লাস 5 অংশ। মিনিটে পূর্ণ করে কত অংশ? দুটি নল একসাথে 1 মিনিটে পূর্ণ করবে কত অংশ? 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ। মিনিটে পূর্ণ করে কত অংশ? 1/x প্লাস 1/x প্লাস 5 এত অংশ। শর্তানুসারে কি এইটা সমান সমান এক অংশ। বুঝলি? তাহলে শর্তানুসারে 11 পূর্ণ 1/9 অংশ ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5, এই টোটালের মানটা কত আছে? এক অংশ। তাহলে 11 পূর্ণ 1/9 অংশ মানে কত? 100/9 1/x প্লাস 1x প্লাস 5। আচ্ছা, তোমাদের মনে হবে 11 পূর্ণ 1/9 এটা মিশ্র ভগ্নাংশ, এটাকে কি করলাম আমরা? অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলাম। তাহলে কি পেলাম? 9×11 যোগ 100 1, তাহলে কত হবে? 100। 100/9 ইকুয়াল টু কত আছে? 1 অংশ। এটা গুণ আছে, ওপারে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 1/x প্লাস 1/x প্লাস 5 ইকুয়াল টু কত? 1 ইন্টু 9/100 হয়ে যাবে। ভাগ গুণ আছে, ওপরে গেলে ভাগ, আর ভাগ হলে কি সংখ্যাটা উল্টে যাবে। তাহলে ভাগ হলে 9/100, এখানটায় কি করলাম? লসাগু করলাম। তাহলে x ইন্টু x প্লাস 5, তাহলে x স্কোয়ার প্লাস 5x। এখানটায় x আছে, x প্লাস 5টা নেই, তাহলে একের সাথে গুণ হয়ে x প্লাস 5 বসবে, প্লাস এখানটায় x প্লাস 5 আছে, xটা নেই, তাহলে প্লাস x। তাহলে কি হলো? 2x প্লাস 5 বাই x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 9/100। তাহলে কোনাগুনি গুণ হবে 9x স্কোয়ার প্লাস
45x মাইনাস করে দিয়ে একেবারে আছে তোমার সুবিধার্থে আর লাইন করলাম 100 দুগুণে 200x প্লাস 5 দুগুণে 5 100 500 তাহলে 9x স্কয়ার প্লাস 45x এবারটা ডান দিকে আছে বাঁ দিকে গেলে কি হবে সাইন চেঞ্জ হবে মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0 তাহলে বিয়োগ করলে কত পাবো আমরা 155 তাহলে 9x স্কয়ার প্লাস নয় মাইনাস যেহেতু এটা বড় আছে তাহলে এর সাইন বসবে 155x মাইনাস 500 ইকুয়াল টু 0 এর সামনে 9 গুণ আছে এর সাথে 500 তাহলে 500 গুণ 9 হবে তাহলে কত 5 লং 45 4500 4500 এর লসাগু হবে উপরে তুলে দিলাম তাহলে কি পাবো 9x স্কয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু কত 0 তাহলে এখান থেকে কত যাবে 9x কমন যাবে x মাইনাস 20 থাকবে এখানটায় প্লাস 25 কমন গেলে কি থাকে x মাইনাস 20 থাকে তাহলে দুটো মান পেলাম x মাইনাস 20 আর 9x প্লাস 25 এই মানটা দেখো প্লাস আছে উপরে গেলে মাইনাস হয়ে যাবে সময় কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে x সমান সমান কত হবে 20 তাহলে একটি নলের পূর্ণ হতে লাগে 20 মিনিট অপর নলের পূর্ণ হতে কত সময় লাগবে x প্লাস 5 তাহলে 20 যোগ 5 তাহলে 25 মিনিট তাড়াতাড়ি স্ক্রিনশট তুলে নাও তাহলে বুঝতে পারলে একটি নল পূর্ণ হতে লাগে 20 মিনিট সময় অপর নলটি পূর্ণ হতে লাগে 25 মিনিট সময়